মাদ্রাসার বেতন প্রথমে 2017 সালে ইলেকট্রনিক মানি ট্রান্সফার এইটার একটা প্রজেক্ট ওই সরকার হাতে নেয়, আপনারা আপনাদের বেতন পেয়ে যাবেন। সেই প্রজেক্টটা 17 সাল থেকে শুরু করে এই 2026 সাল পর্যন্ত এটা আর আলোর মুখ দেখেনি, কিন্তু প্রত্যেক বছর 10 কোটি টাকা থেকে বাড়তে 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 এবার এটা 80 কোটি টাকা হয়েছে। বুঝতে পেরেছেন তো? জি স্যার। 80 কোটি টাকা হয়েছে। এখন যেহেতু ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমটা তারা করতে পারেনি এবং তারা ম্যানুয়ালি এই হিসাবটা করেনি ইন্টারিম গভর্নমেন্ট, যে আমরা যে নতুন শিক্ষক নিয়োগ দিচ্ছি তার বাজেট অ্যালোকেশন করেনি। সেই কারণে 17,000 শিক্ষক নিয়োগ দেওয়া শুরু হয়েছে সেপ্টেম্বর থেকে, এবং ফেব্রুয়ারি মাসে 4,000 শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। এখন আমরা এসে দেখি এই মে মাসের জন্য 501 কোটি টাকা বাজেটের শর্টেজ পড়েছে মাদ্রাসা বেতনের। আমাদের হাতে ছিল 100 কোটি টাকা অন্য খাতে, ওখান থেকে এনে আমরা এটা দিয়েছি। জনতা ব্যাংকে যাদের অ্যাকাউন্ট তারাই শুধু এই টাকাটা পাচ্ছেন। যেহেতু জুলাই থেকে নতুন ফিসক্যাল ইয়ার শুরু হচ্ছে, আমরা যেহেতু ওনারা এই বাজেটটা না করেই শিক্ষক নিয়োগ দিয়েছিলেন, ওনাদের প্ল্যান থাকতে হতো যে আমরা এতজন শিক্ষক নিয়েছি, এত টাকার প্রয়োজন, সেটা তারা এই অঙ্ক করেননি। আমি জানি না ওনারা অঙ্কে কতটুকু কাঁচা বা কতটুকু পাকা। সেই বিপদটা আপনাদের ঘাড়ে এসে পড়েছে এবং আপনারা সেটা সাফারার। আমি ব্যক্তিগতভাবে বুঝি, আমার আব্বা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, মাসের বেতন না পেলে সংসারে কি হয় এটা আমরা জানি। এই জন্য আমি খুব চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা এই টাকাটা খুব বরাদ্দ হিসাবে বাজেটের আগে আমরা আনতে পারিনি। জুলাই মাসে আমরা বাজেটটা আর মাত্র কয়েকদিন বাকি, অতি শীঘ্রই আমরা মে জুন দুইটারই দিয়ে দিব। তবে 1/5 আপনারা পেয়ে যাবেন। আমাদের অন্যান্য জায়গাতে মিলিয়ে ঝিলিয়ে 100 কোটি টাকার ব্যবস্থা করেছি। এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত, এটা বিগত সরকারের হিসাবের ভুলের কারণে এটা হয়েছে।